আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সন্ধ্যার পরের ভিডিও এটা। আমার রুমে লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, তাই একটু অন্ধকার, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কেকের অর্ডার ছিল। কেকের বেস তৈরি করার জন্য একবার ঝামেলা করতে হয়, অনেক জিনিসপাতি ছড়াতে হয়। আবার যখন কেকের ক্রিম করি তখন আবার অনেক ঝামেলা করতে হয়, সেখানেও কিন্তু অনেক বাসন নষ্ট হয়। তো একটা কেক বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। আর কেকের যে জিনিসপত্র যেগুলো আমরা কিনি সেগুলো কিন্তু অনেক দাম। অনেকেই বলে যে কেকের দাম এত কেন বেশি। আসলে হোমমেড কেক কিন্তু সবসময় ব্র্যান্ডের জিনিস দিয়েই তৈরি করা হয়, তাই দাম একটু বেশিই পড়ে। তো যাই হোক, আমি চকলেট গানাশ তৈরি করার জন্য একটু ওভেন খুলেছিলাম। ওভেনে একদিন আমি চা গরম করে খেয়েছি, সেটা পড়ে গিয়েছিল, আমার মনেই ছিল না। তো সেটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ডার্ক চকলেট, আমি সবসময় কিন্তু চকলেট কেকগুলোই ডার্ক চকলেট দিয়েই করি। এটার দাম কিন্তু অনেক বেশিই নেয়, কিন্তু তারপরও আমি এটা দিয়ে কেকটা করি, কারণ এটার টেস্ট বেশি ভালো আসে আমার কাছে মনে হয়। অনেকে মিল্ক চকলেটটি পছন্দ করে, কিন্তু ডার্ক চকলেটের কাস্টমারই বেশি থাকে। তো যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো ভিডিওটি যারা অন করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বাচ্চা দুটো ইলিশ মাছ রান্না করেছিলাম রাত্রের জন্য, সকালের জন্য। একটা মাছ রান্না করেছি আর একটা মাছ উঠিয়ে রেখেছিলাম। কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল করেছি, আর পেঁপে দিয়ে একটু পাঙ্গাস দিয়ে মাখো করেছিলাম। তো এখানে এই যে কাঁচকলা আমি এখানে নিয়েছিলাম, 4টা কাঁচকলা কেটেছি। তো 4টা ঝোল করেছিলাম আর 3 টুকরো আমি ভর্তা করেছিলাম আমাদের মা মেয়ের জন্য। এই কলার খোসা ভর্তা করেছিলাম এবং কলাটাও ভর্তা করেছিলাম। কলার খোসা ভর্তাটা কিন্তু অনেক মজা, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। তো আমি এই বছরটা মোটামুটি পাটায় বেটেই রান্না করেছি, মশলাগুলো পাটায় বেটে রান্না করেছি, কারণ খুব একটা সময় লাগে না। ওই দেখা যায় যে আমি পেঁয়াজ বেরেস্তা করতে করতে কিন্তু আমার মশলা বাটা হয়ে যায়, যেহেতু পরিমাণে কম লাগে। যাদের হয়তো রান্নাটা বেশি হয়, অনেক সবজি হয়, তাদের হয়তো একটু টাইম লাগবে, কষ্ট হবে, কিন্তু আমার তো রান্নার পরিমাণ কম, তাই মশলাটাও কম লাগে। এই জন্য আমার এখানে বেটেই রান্না হয়ে যায়। তো বাটা মশলার তরকারি কিন্তু অনেক টেস্ট, সেটা কিন্তু সবাই জানে। তো যাই হোক, আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। আমি এই যে পেঁপের তরকারি বসে দিয়ে তারপরে ভর্তা করতে চলে আসছি। এই যে 3 টুকরা কাঁচা কলা ভর্তা করেছিলাম কাঁচা মরিচ দিয়ে, আর খোসাটা ভর্তা করেছিলাম শুকনো মরিচ দিয়ে। তো এই খোসা ভর্তা কিন্তু বেশি ঝাল দেওয়া যায় না, তাহলে গলার মধ্যে একটু জলা জলা ভাব হয়, কারণ এখানে কাঁচা আদা রসুন দিয়ে ভর্তা করতে হয়। তো আমি কলার খোসাটা প্রথমে বেটে নিয়েছি, তারপরে যার যেরকম পছন্দ সেরকম ঝাল দিবে। তো আমি তো বললাম যে একটু ঝাল কমই দেই এখানে। তো ভর্তাটা এখানে বাটার পরে এই যে মরিচ ভাজা একটু তেল ছিল সেটাই দিয়েছি, এখানে সর্ষের তেল দিলেও হবে। তো আমার নানিকে দেখতাম ভাজা তেল দিয়েই করতো, এটাই বেশি মজা। তো যাই হোক, আজকে এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।